জিরান পার্টিসিপল মানেই একটু ঝামেলা। জিরান পার্টিসিপল আইডেন্টিফাই করতে গেলে আমরা ঝামেলার মধ্যে পড়ি। এই যে এখানে দুইটা সেন্টেন্স আছে, সেই দুইটা দেখলেও আমরা বুঝতে পারবো দুইটা জায়গাতে সেম ওয়ার্ডকে আন্ডারলাইন করা আছে, কিন্তু তারা দুই জায়গাতে ভিন্ন ভিন্ন উত্তর। ওকে, আমরা দেখে কি বলতেছে যে উই আর গোয়িং টু সুইমিং পুল, হিয়ার দ্য ওয়ার্ড সুইমিং ইজ। ওকে, নিজে আসি যে উই সো এ সুইমিং স্নেক, হিয়ার দ্য ওয়ার্ড সুইমিং ইজ। ঠিক আছে, আচ্ছা, তো দুই জায়গাতে সুইমিং এর নিচে আন্ডারলাইন করা আছে, এক জায়গাতে উত্তর হবে জিরান্ড, আরেক জায়গাতে হবে পার্টিসিপল। এটা কেন হয় বা এটা হলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেইটা নির্ণয় করার জন্য আমি দুইটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করবো আজকে। দেখো কি বলতেছে যে সুইমিং পুল এবং হচ্ছে সুইমিং স্নেক, এইটা নাউন, এইটাও নাউন। তো অনেকেই মনে করো নাউনের আগে যে শব্দটা বসে সেটা তো অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল তো অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, তাহলে তো দুইটাই পার্টিসিপল হওয়ার কথা। তো ওইভাবে সবসময় আসলে আইডেন্টিফাই করা যায় না। আমরা এটা তাহলে কিভাবে আইডেন্টিফাই করব? আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে গতিশীল এবং স্থির একটা পদ্ধতি, এটা হচ্ছে একটা পদ্ধতি গতিশীল বা স্থির। ঠিক আছে, এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি আছে, আগে এটা শেষ করি। যদি গতিশীল হয় সেটা হবে পার্টিসিপল, সেটা পার্টিসিপল হবে। আর যদি স্থির হয় সেটা হবে জিরান্ড, সেটা কি হবে? জিরান্ড হবে। আচ্ছা, এখন আমরা দেখব কোনটা গতিশীল কোনটা স্থির বোঝাই। এরপর আরেকটা টেকনিক আছে, আগে এটা দেখে নিই। সেটা হচ্ছে যে সুইমিং পুল। ওকে, সাঁতার কাটার যে সুইমিং পুল, সুইমিং পুল কি হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে? না, সে তো স্থির, আমরা সেখানে গিয়ে ঝাপাঝাপি করি। তার মানে কি সুইমিং পুল এখানে স্থির বোঝাচ্ছে। যখন স্থির বোঝাবে তখন কি হবে? জিরান্ড হবে। ওকে, নিচে আসি। সুইমিং স্নেক মানে একটা সাপ সাঁতার কাটতেছে এমন একটা অবস্থা। সাপ যখন সাঁতার কাটে তখন তো সে স্থির থাকে না, সে কি? সে তো গতিশীল। তার মানে কি গতিশীল বোঝাইলে সে পার্টিসিপল। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমাদের প্রথম একটা টেকনিক। দুই নাম্বার যে টেকনিকটা, সেই টেকনিকটা খুব বেশ প্রচলিত। এটা আমার নিজের কোনো টেকনিক না, গ্রামার বইয়ে প্রচলিত আছে। সেটা হচ্ছে এক কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এদেরকে উল্টাই দেওয়া। সুইমিং পুল না, আমরা লিখবো হচ্ছে পুল, তারপরে ফাঁকা রেখে লিখবো এখানে সুইমিং, সুইমিং লিখবো। মাঝখানে একবার হচ্ছে ইজ বসাবো, আরেকবার হচ্ছে ফর বসাবো। ঠিক আছে, যদি ইজ দিয়ে মিলে সেটা হবে পার্টিসিপল, যদি ফর দিয়ে মিলে সেটা হবে জিরান। ওকে, আমরা এখন বলবো যে পুল ইজ সুইমিং। পুল কি সাঁতার কাটে? ইজ দিয়ে কি অর্থ হচ্ছে? হচ্ছে না। কিন্তু যদি বলি পুল ফর সুইমিং, অর্থাৎ সাঁতার কাটার জন্য পুল, ফর দিয়ে কিন্তু হচ্ছে। ফর দিয়ে হলে কি? জিরান। ফর দিয়ে হলে কি? ফর দিয়ে হলে জিরান, ফর দিয়ে হলে জিরান। ওকে, ইজ দিয়ে হলে সেটা পার্টিসিপল হইতো। তাহলে আমরা এটা করি যে স্নেক ইজ সুইমিং। হ্যাঁ, এটা যাচ্ছে, স্নেক ইজ সুইমিং যাচ্ছে, তার মানে কি এটা পার্টিসিপল। কিন্তু যদি বলি স্নেক ফর সুইমিং, যদি বলি স্নেক ফর সুইমিং, তার মানে কি স্নেক বা সাপ সে কি সাঁতার কাটার জন্যই জন্মাইছে? না, তার আরো বেলা কাজ আছে। স্নেক ইজ সুইমিং এটা ভালো যাচ্ছে, কিন্তু স্নেক ফর সুইমিং এটা যাচ্ছে না। সো আমরা দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে পারবো জিরান এবং পার্টিসিপল আইডেন্টিফাই করার জন্য।